সে অনেক দিন আগের কথা, যখন রাজা মহারাজারা গ্রামে দরিদ্র মেয়েদের তুলে এনে টাকার বিনিময়ে ছোট ছোট জামা কাপড় পরিয়ে তাদের সামনে নাচ করাতো এবং তারা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে তাদের ওই নাচ দেখতো, এনজয় করতো, মজা নিত এবং হাত তালি দিত। বাট এখন কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে সবকিছু চেঞ্জ হয়েছে। এখন বড় লোকের মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে এসে ক্যামেরার সামনে নাচে। আমরা সেটা শুধু সামান্য কিছু এমবি খরচ করে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে শুয়ে বসে দেখি, এনজয় করি এবং হাত তালি দিই। लॉजिकली रोस्ट करें। आप कहा आपको रोस्ट करने के लिए और मैं आ गया। लो मैं आ गया दीदी, लो मैं आ गया। আমি আপনার জন্য সব সময় আসি, সব সময় থাকবো। हाँ ये ठीक है, आप उम्र में मेरा 2-1 साल का छोटा होगा, पर उससे क्या। हाँ बट उससे क्या, मैं तो आपको अपना बड़ा बहन मानता हूँ, दीदी मानता हूँ। आप मेरा दीदी हो, दीदी। এটা ঠিক যে কয়েকদিন আগে আপনি আমারও ক্রাশ ছিলেন, ছিলেন, কিন্তু আমি যেদিন থেকে জানতে পারছি আপনি একজন টিকটকার, লাইক ক্রিঞ্জ ভিডিও ক্রিয়েটর, সেদিন থেকে আপনি আর আমার ক্রাশ নেই। কজ আই হেট টিকটকার্স, আই হেট আই নো তোমরা এতক্ষণে বুঝে গেছো, আই মিন বুঝে যাওয়ার কথা এতক্ষণে আমি আজকে কেন শান্তি রহমানকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমি আজকে কথা বলবো তার বানানো ভিডিও নিয়ে, সে কিভাবে ভাইরাল হয়েছে, তাকে কিভাবে আমি তুমি চিনি, ওইটা নিয়ে আমি আজকে কথা বলবো। আচ্ছা ভিডিও তো শুরু করবো। এই ভিডিওটা শুরু করার আগে আমি ওই ডায়লগটা মেনে নিই। না থাক, আজকের জন্য ডায়লগটা মাকা বসরা, জাস্ট এইটা বলো যে কেমন আছো তোমরা। সো আসো আর আজের কথাটা না বললা ভিডিওটা শুরু করে দিই। শান্তি, তোমার নরমালি কেমন ছেলে পছন্দ? ভালো হবে, ভদ্র হবে, আর শুধু ভালো ভদ্র, টাকা লাগবে না? টাকা আমি কামাতে পারবো। এটাই হচ্ছে সেই ভিডিওটা, যে ভিডিওটা দেখার পর হাজার হাজার ছেলে তার উপরে ক্রাশ খাইছিল। আমিও খাইছিলাম। তখন তো আমি জানতাম না সে যে এত ক্রিঞ্জ ছিল, সে যে এরকম ছিল, সে যে এরকম নাচতো, সে যে এরকম টিকটকার ছিল, ওইটা তো আমি জানতাম না। তখন জানলে তো আমি ভুলে ওর উপরে ক্রাশ খাইতাম না। শাকিব খান যদি নায়িকা হওয়ার অফার দেয়, সে আমার নায়ক হওয়ার যোগ্য না। সাকিব খান কেন আপনার নায়ক হওয়ার যোগ্য হবে? সাকিব খান তো আপনার নায়ক হওয়ার যোগ্য না। আপনার নায়ক হওয়ার তো যোগ্য হচ্ছে ইনি। ছেকা দিতে পছন্দ করেন নাকি ছেকা নিতে পছন্দ করেন? দিতে। শি ইজ লিটারালি লাইক মাই এক্স। ছেকা যেদিন খাইবা না সেদিন বুঝবা ওইটা খাইতে কেমন। এমনি ছাদে খেলতে যেতাম, সেও হচ্ছে সেই ফ্ল্যাটে তার ফ্রেন্ড থাকতো, সেও খেলতে আসতো এখানে। তারপরে সে একদিন আমাকে প্রপোজ করে দেয়, খুবই নর্মাল। মানে খেলতে খেলতে প্রেম হয়ে গেছে? ওফ বাই নাইস, খেলতে খেলতে প্রেম হয়ে গেছে। আর আমাকে তো আমার এক্সেই প্রেম করতে করতে খেলে দিছে। ওনাদের খেলতে খেলতে প্রেম হয় আর আমার প্রেম করতে করতে খেলে দেয়। তাহলে কোন ক্লাস থেকে আপনাদের প্রেমটা শুরু হয়েছিল? 7। বাহ ভাই বাহ, নাইস ভাই নাইস। মানে দেশ যে ডিজিটাল হয়েছে, দেশ যে মডার্ন হইতেছে, এটা ওদেরকে দেখলেই বোঝা যায়। মানে ওরা ক্লাস 7 থেকে প্রেম করে আর আমি ক্লাস 7-এ থাকার সময় ক্লাস 7 বানানি করতে পারতাম না। মাঝে মাঝে আমি আমার স্কুল কোনটা ওইটাও ভুলে যেতাম, কোন ক্লাসে গিয়ে বসে থাকতাম আমি ওইটাও বুঝতাম না। আর এরা ক্লাস 7 থেকে প্রেম করে। বাহ ভাই বাহ, নাইস ভাই নাইস। আচ্ছা ঠিক আছে, ধরুন আমরা ধরলাম যে আপনার বয়ফ্রেন্ড বললেন যে আপনার বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পড়াশোনা শেষ, ব্যবসা আছে, মানে আপনি জায়গা মতো ধরেছেন। এবার ন্যাকামির জন্য তো আপনি অস্কার ডিজার্ভ করেন, অস্কার না মানে আপনাকে অস্কার দেওয়া উচিত ন্যাকামির জন্য, এটা আমি মনে করি। আমি কেন, এটা সবাই মনে করে। ন্যাকামির জন্য আপনাকে অস্কার দেওয়া উচিত, ডিজার্ভ করেন আপনি, দেওয়া উচিত মানে কি আপনি ডিজার্ভ করেন ন্যাকামির জন্য অস্কার। আচ্ছা তাহলে এবার আসো তার নাচের দিকে। সে কেমন কন্টেন্ট ক্রিয়েট করে, সে কেমন নাচে, সে কেমন নাচ গান করে, নাচন কোদন করে সে তার স্বামীর দায়িত্ব নিতে চাই, ওইটা দিকে আসো এখন। আচ্ছা বিশ্বাস কর বোন, একটা ছেলেও আপনার নাচ দেখতেছে না, একটা ছেলেও না। আমি ছাড়া, আমি নাচই দেখতেছি, আমি ওরকম অভদ্র না। ইউনো কি দেখতেছে সবাই?
আর ওই যে আপনার বউয়ের ফাঁকি দেখা যাচ্ছে। बहुत ही तंग किया अब तक इन ख्याल কোথায় আবাদুল কাদের আর কোথায় সাগলে ফাদার, মানে কিসের সাথে কি মিলাচ্ছে? আপু বিশ্বাস করেন আপনার কিছুই মিলতেছে না। হ্যাঁ, আপনার কিছুই মিলতেছে না। আই নো আপনি বিজ্ঞান নেশার স্টুডেন্ট, তাই বলতেছি আপনাকে দিয়ে ন্যাকামি ছাড়া, ফেম প্রীতি ছাড়া, ছেলেদেরকে ছেঁকা দেওয়া ছাড়া আর কিছু হবে না। এসব তো হবেই না। আপনি দীপিকার সাথে আপনাকে মিলাইতেছেন। সবার দ্বারা সব কিছু হয় না। এরকম কোমর দুলাইতে পারলে যে এটা নাচ, এটা ডান্স, এমনটা কিন্তু না। হ্যাঁ, এরকম কোমর আমিও দুলাইতে পারি, তাই বলে যে আমি ডান্সার, ডান্স করতে পারি, এমনটা কিন্তু না। আচ্ছা, তো ভাই বাস আজকের সিটিভিত নাই। ভিডিও ভালো লাগলে লাইক মারো। আর আজকের এই ভিডিওটাতে আমি লাইক এম রাখবো। অনেক দিন পর আমি ভিডিওতে লাইক এম রাখতে যাচ্ছি। আর লাইক এম রাখার পিছনে রিজন আছে। আগে লাইক এম কত ওইটা বলিনি। আজকের ভিডিওতে লাইক এম হচ্ছে মাত্র 300টা লাইক। যাও, মাত্র 300টা লাইক যদি এই ভিডিওটাতে আসে তাহলে আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিও হবে শান্তির বাই অশান্তি না কি একটা আছে না, কি ভালো একটা আছে না শান্তির বাই একটা, ওকে নিয়ে বানাবো নেক্সট ভিডিও। ও শান্তির থেকে আর বড় ক্রিঞ্চ, কথা দিচ্ছি এই ভিডিওটাতে 300টা লাইক আসলে শান্তির বাইকে নিয়ে ভিডিও বানাবো আমি। আমার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে। আমি দেখছি তো, দেখছি শৈলী সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি তোমার সাথে না মিল পাচ্ছিলাম না। समझ रहे हो आप राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। तू समझा? 7। মাই গড, উনি তখন কিসে পড়তো? উনি তখন ভার্সিটিতে পড়তো। अरे मुझे चक्कर आने लग गया अब।